এই সপ্তাহে রবিবার খুব বেশি একটা মাছও আনেনি। শুধু ২ রকমের মাছই এনেছিল। এনেছিল খয়রা ইলিশ মাছ আর দেখো ছোট, ছোট মোরলা মাছের মতো মাছগুলো। এখানে কিন্তু ছোট মাছ সচরাচর একদমই পাওয়া যায় না। ছোট মাছ খেতে ও যেমনটা খুব ভালোবাসে তেমনটা আমারও ভীষণ প্রিয়। তাই ভাবলাম আজকে মাছই রান্না করি, মাংস আর করব না। কারণ আগের দিন তো শ্রেয়সীদের বাড়িতে রাত্রেবেলা বিরিয়ানি খেয়ে এসেছি। তাই আজকে মাছ ভাত খাবো। আর মাছ ভাত মানে কি ২ রকমের মাছই রান্না করছিলাম। বাড়িতে মাকে দেখতাম এই ছোট মাছগুলির মধ্যে অনেক রকম সবজি দিয়ে রান্না করতো। খেতে কিন্তু খুব ভালো লাগতো। এখানে তো আর সবসময় সব রকমের সবজি পাওয়া যায় না। তাই আমি শুধু একটুখানি আলু আর বেগুন দিয়েই রান্নাটা করেছিলাম। সঙ্গে একটু টমেটোও দিয়েছিলাম। বাড়িতে তো মা দেখতাম বেশ ডাঁটা, তারপরে মূলো, ফুলকপি, অনেক রকমের সবজি দিত। ওইগুলো কিন্তু খেতে বেশি একটু স্বাদ লাগে। আর এই দেখো তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি, রীতিমতো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। মাছও দিয়ে দিয়েছি। আর মাছগুলো যেন ভাজার সময় দেখলাম অনেকটা খুলে খুলে গেছে। আমাদের ওখানে এই ছোটো মাছগুলো কিন্তু কেউ ভেজে রান্না করে না। সব রকম সবজি দিয়ে মশলা দিয়ে একসঙ্গে মেখে একবারে কড়াইতে বসিয়ে দেয়। কিন্তু চেন্নাইতে না এই ছোটো মাছগুলির থেকে একটু বেশ একটা গন্ধ আসে। আগেরবার আমি রান্না করেছিলাম তখন আসছিল বলে ও আবার বলল এবার একটু হালকা ভেজে নিও। আর সেই ভাজতে গিয়ে একটু ওইরকম ভেঙে ভেঙে গেছে। এবার ভেজে রান্না করায় সত্যিই মাছটা থেকে আগের মতো তেমন একটা গন্ধ আসছিল না। আর ওইদিকে যেহেতু সবজি দিয়ে একটা মাছ করছিলাম তার জন্য এখানে আবার খয়রা ইলিশ মাছটাকে সর্ষে বাটা দিয়ে করেছিলাম। সর্ষে বাটার মধ্যে যদি তুমি সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু পোস্ত আর একটা কাজু আর একটু সাদা তিল মিলিয়ে মিক্স করে নাও না, এত ভালো লাগে ওই ঝোলটা, খুব ভালো লাগে খেতে। আমি যখনই সর্ষে বাটা দিয়ে মাছ করি তখনই এভাবেই করি। আর দেখো ফাইনালি হয়ে গেছে আমার দুটো রান্না কমপ্লিট। দেখতে তো খুব ভালো লাগছে আর খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। নিজের রান্না ভালো হোক চাই খারাপ, সবাই সবসময় ভালোই বলে। অপর পক্ষ তো খেয়ে বলবে যে ভালো কিনা খারাপ। আমি আবার এইদিকে একটু ঝিঙে পোস্ত দিয়ে ভেজে নিচ্ছিলাম। ঝিঙে আমি সবসময় পেঁয়াজ দিয়ে এভাবে ভাজি, খেতে বেশ ভালোই লাগে। আজকে ভাবলাম একটু পোস্ত দিয়ে দেখি কেমন লাগবে। খুব সুন্দর লাগছিল অবশ্য খেতে, একটু আলাদা রান্না হয়ে গেছিল। আর এদিকে দেখো ভাতের মধ্যে কাঁচা পেঁপে আর মিষ্টি আলু সিদ্ধ দিয়েছিলাম। রবিবার ছুটির দিন, তাই দুজনকে বসিয়ে দিয়েছি চারকোল মাখিয়ে। ভূতের মতো পুরোপুরি লাগছে দেখতে। আবার একটু বেঁচে গিয়েছিল, সেটা ফেলে দেবো, তাই আমিও মেখে নিয়েছিলাম।